কি নির্দোষ হোক নাই কি বাধা, আর পিতারও আদেশে সেবা করে ভাইচারি, পরিচাঁদে নিয়ে বটে গোল যোগ ভারী, পদরজ দূরে থাকো দণ্ডবত নাই, প্রহার ও পীড়ন করা যথাপূর্ব তাই। মানে বৈষ্ণবরা বাড়িতে আসলে উনি মানে কারো যে প্রণামও করতো না, দণ্ডবত করতো না, যতই মারধর করতো না কেন কোনো সময় গিয়ে তাদের প্রণাম করতেন না। আর যশবন্ত বলে হরি রজমাখো অঙ্গে, অলৌকিতে চলি হরি চাহিয়া পাঙ্গে। যদি বলতো যাও অঙ্গে যে প্রণাম করো ধুলো মাখো, ওই আর একদিকে চলে যেত আর কি। আর ইঁদুরের তোলা মাটি অঙ্গে মাখি তাই, বলে মাখি আসি রজ তুমি দেখো নাই। একটু ঘুরে ফিরে এসে আড়াল থেকে এসে বাবাকে বলতো, বাবা আমি তো মাখি এসছি, অথচ ইঁদুরের মাটি তোলা মাটি গায়ে মেখে চলে আসতো সামনে বাবা। বাবা ভাবতো যে পশ্চিমবঙ্গের কতদূরই গায়ে মাখছে। আর অন্তরে ব্যথিত পিতা মনে করে ক্ষোভ, জানে না সোনার পুত্র বিশ্বের গৌরব, বৈষ্ণবের খুঁটিনাটি খণ্ডনের তরে, যে জন আইল ভবে নরদেহ ধরে, সে কেন মানিবে ভণ্ড বৈরাগীর দল, বিধি ভ্রষ্ট বৈষ্ণবের দিবে প্রতিফল। ঝোলা রাখি বৈষ্ণবেরা স্নান পানে যায়, পূজারও করিয়া ঝোলা ঠাকুর ফেলায়। বৈষ্ণবের তো ঝোলা থাকে, এই জায়গা তো দেখা যায় না, খুব কম দেখায় না, কিন্তু মেনল্যান্ডে যত জায়গায় যেতে গেলে দেখা যায় একটা ঝোলা থাকে, চাই সবার ঝুলানো, ঝোলা টোলা রেখে যেত। উনি ওইগুলো যখন স্নান করতে যেত ধরে ফেলায় দিত, তারপরে কে ফেলতো হরিচাঁদ ঠাকুর, ছোট ছিল যখন। আরে মনে মনে হারে হারে ভেক দাড়ি ভণ্ড, ভাবে কারো চোরা চুরি এমনই পাষণ্ড, পাপেরও বেশাতি সব ঝোলার ভিতর, ঝোলা ফেলে খোলা হয়ে নাম করো চার। যে ঝোলার ভিতর সব পাপের বাসতি, পাপের বাসা সব ছেড়ে দিয়ে নামে করো গতি আর কি, হরি নাম করে, হরি নাম সার করো, আর কোনো কিছু না। দুরন্ত অসন্ত পুত্রে পিতা দেয় দণ্ড, কেঁদে বলে হরিচাঁদ বৈরাগীরা ভণ্ড। তবুও যশবন্ত কি জানতো না তো, সে যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ যিনি এসে জন্ম ওনার ঘরে আসেন, তখন তো আগে তো বুঝতেন না, জানতেন না। অনেক সব মারতো, এসব করতে বলে মারতো। আর কমল নয়নে জল কমলার পতি, বিশ্বটলে কোথা লাগে অন্নপূর্ণাপতি, শূন্য বক্ষ যশবন্ত হরিচাঁদে ধরে, পরম যতনে রাখে বক্ষের উপরে। কখনো কখনো মারধর দিয়ে আমরা মারি না, ছেলেবেলা ছোটবেলা মারতাম না, মারি আবার খুলে বুকে টেনে নিত না, তেমনি যশবন্ত ঠাকুরও অনেক সময় অনেক রাগারাগি করে আবার বক্ষে টেনে নিত। আর পিতৃকলে থাকে হরি ক্রোধ করি বলে, ভণ্ড বেটা বৈরাগীরা দূরে যারে চলে, সবাই বৈষ্ণব কত দূরে চলে যেত, যশবন্ত ভক্তি গুণে কেহ বারোহিত। যশবন্ত কতি মানে বিশাল শ্রদ্ধাবান ব্যক্তি ছিলেন না যশবন্ত, ওনাকে খুব মানে ওই অঞ্চলে যত বৈষ্ণব দিকে ছিলেন আর কি, সবাই ভীষণ শ্রদ্ধা করতো যশবন্ত। তো ওনার মুখের দিকে তাকে অনেকে যেত, আবার অনেকে চলে ফিরে আসতো আর কি, মানে ঠাকুরের পরে রাগ করে। আরে বৈষ্ণব দেখি করে হেন আচরণ, রামকান্ত এলে করে শ্রীপদ পূজা। কিন্তু রামকান্ত বৈরাগী যদি কখন আসতেন, আসলেই হরিচাঁদ ঠাকুর ওনের পদধৌত করে পুজো আদি অনেক করতেন আর কি রামকান্ত বৈরাগী। আর কিছুই অন্তরেতে
কিছু অন্তরেতে রাম কান্তে লয়ে যেত, আপন মনের কথা প্রকাশই কহিত। ওই দুজনে মিলে হয়তো ঘরে বসে না, কোথাও গাছের তলায় গিয়ে দুজনে এক জায়গায় বসে অনেক গল্প করতো, কৃষ্ণ কথা হরি কথা, দিন কেটে যেত আর কি ঠাকুরের। কান্তে প্রণামিয়া বলে, গুরু তুমি মম, ত্রিভুবনে শুদ্ধ নাহি কেহ তব সম। কান্ত আসলেই তাকে প্রণাম করে বলতো, তুমি মম গুরুদেব। এই যে দেখো এখানে লেখা রয়েছে কিন্তু। এই কথাটা অনেকে মানে না। অনেকে বলে না হরিচাঁদ করে গুরু নেই। না না, গুরু আছে, যেমন আর উনি তো না, ছিলেন। তারপর কত বড় কথা যে ত্রিভুবনে শুদ্ধ নাহি কেহ তব সম, যে এই বিশ্ব ব্রাহ্মণে রামকান্তের মতন শুদ্ধচারী বৈষ্ণব এই পৃথিবীতে ছিল না কেউ। রামকান্ত প্রেম ভরে হরিণীত কোলে, বক্ষ বেশে যেত তার নয়নের জলে। হরিচাঁদ ঠাকুর যখনই তাকে প্রণাম করতো বা এই কথা বলতো, তখন তোর দুই চোখের জলে বুক ভেসে যেত রামকান্ত বলে গিয়ে। বৈষ্ণবের ক্ষুতি গ্লানি খণ্ডন কারণ, নম শূদ্র কুলে এলো পতিত পাবন। এই বৈষ্ণবেরই খুঁটিনাটি দূর করার জন্য আজকে আমার হরিচাঁদ ঠাকুর এই জগতে এসেছিলেন অবতার হয়ে। আর ঘুচাতে জীবের ছন্দ চিত্তই অন্ধকার, ওরা কান্দি ধামে হরি চাঁদের অবতার। আর মালাটে পাফোটা কাটা জল ফেলা নাই, হাতে কাম মুখে নাম মন খোলা চাই। সহজ গারস্থ ধর্ম সর্বধর্ম সার, গৃহীকে বিলাবে মুক্তি শ্রীহরি আমার। বড় ঠাকুর কি বলছে, হাতে কাম মুখে নাম, আমাকে তার কোনো কিছু